সো ভবিষ্যতে এটা একটা বার্তা যে আওয়ামী লীগ ব্যাক করলে বা আওয়ামী লীগ ফিরলে তরুণদের উপর প্রাণনাশ হামলা, তারপর তাদেরকে মেরে ফেলার সব ধরনের কার্যক্রম জারি রাখবে। ইতিমধ্যেই যে লোকটা এনসিপি নেতার গায়ে ডিম ছুঁড়েছিল তাকে পুলিশ গ্রেফতার করেছে। ফসলটা খুব খারাপ হবে, প্রয়োজনে এটার প্রতিশোধ হবে। একেবারে যতটুকু করা দরকার আমরা প্রতিবাদ নয় প্রতিরোধ করব। আমি ডিক্লেয়ার দিলাম এখান থেকে দাঁড়াই, আজকে থেকে এখন থেকে যুক্তরাষ্ট্রের মাটিতে যারা যারা বেয়াদফি করার চিন্তা করতেছেন তাদেরকে বেয়াদফি দূরের কথা দাঁড়াতে দিব না। যুক্তরাষ্ট্রের মাটিতে সকল ধরনের সন্ত্রাসীদেরকে আমরা মোকাবেলা করব। আর এখানে দাঁড়িয়ে আমরা ওপেন ডিক্লেয়ার দিছি, যদি তাদের সাহস থাকে তারা বলক কোথায় আসতে হবে, কি করতে হবে। বাংলাদেশ সরকার আমাদেরও না তাদেরও না, মাঠ ক্লিয়ার। যে কোনো পরিস্থিতিতে আমরা তাদের দেশে এবং বিদেশে মোকাবেলা করতে প্রস্তুত, কিন্তু আমাদের রিকোয়েস্ট সম্মানিত ব্যক্তিদের অসম্মান না করে। তারা যেহেতু সন্ত্রাসী সংগঠন, সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে, তাদের যদি ক্ষমতা থাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা দরকার, মোকাবেলা করক, আমরা প্রস্তুত। এবং কি এই যে বেয়াদবিতা করছে আমি ডিক্লেয়ার দিছি আজকের পর থেকে, এখনের পর থেকে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠন এবং আমি বিএনপির কর্মী হিসেবে দায়িত্ব নিয়ে বলতেছি, আমরা তাদেরকে প্রতিবাদ করব, প্রতিরোধ করব, প্রতিশোধ নিব। বিএনপি এবং এনসিপির নেতৃবৃন্দ এখানে রয়েছেন এবং রাত 2টা বাজা সত্ত্বেও এখানে যেহেতু এনসিপি বিএনপির নেতৃবৃন্দরা রয়েছেন, তার প্রধান কারণ সম্পর্কে হয়তো আপনারা অলরেডি আজ করতে পেরেছেন। বিষয়টি হচ্ছে যে আজকে এয়ারপোর্টে যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে এটি নিয়ে আসলে আমাদের যুক্তরাষ্ট্র বিএনপি এবং যুক্তরাষ্ট্র এনসিপির প্রতিক্রিয়াটি আসলে কি, সেটি আসলে আমরা তাদের মুখ থেকে জানার চেষ্টা করব। আমরা প্রথমেই চলে যাব আমাদের জিলু ভাইয়ের কাছে। তিনি তাকে দ্রুত করে পরিচয় করাই দেওয়ার কিছু নেই, তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটিতে আছেন। সো জিলু ভাই, যেটি জানতে যাবো যে আসলে আপনার কি বলবেন এই ঘটনাটার এবং আরেকটি ঘটনা, মানে যেটা অনেকেই বলছে যে বিএনপির এত নেতাকর্মী থাকতে, এত অ্যাক্টিভ নেতাকর্মী থাকতে কিভাবে আওয়ামী লীগ এরকম একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটাতে পারলো। ধন্যবাদ, নাগরিক টিভিকে ধন্যবাদ। আসলে এটা প্রথমে তো খুবই দুঃখজনক এবং যারা এই কাজটা করেছেন তাদেরকে নিন্দা জানাচ্ছি। আমরা আমাদের মাননীয় মহাসচিব এবং প্রধান উপদেষ্টার সাথে বাকি সফর সঙ্গীরা যে আসবেন এই বিষয়টার ব্যাপারে আমরা অবগত হয়েছি সপ্তাহখানেক আগে, যে সকল দলের নেতৃবৃন্দকে নিয়ে আসছেন, যার জন্য আমরা আমাদের মতো প্রস্তুতি নিয়েছি অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে। এখানে ওই পতিত স্বৈরাচারের দোসররা তারা প্রায় মাসাধিককাল ধরে তারা প্রস্তুতি নিচ্ছেন, তারা বিভিন্ন জায়গায় অনুমতি নিয়েছেন। আপনি জানেন এখানে কোনো কোথাও বিক্ষোভ এটা করতে হলে পারমিশন নিতে হলে অ্যাটলিস্ট সপ্তাহ 10 দিন আগে পারমিশন নিতে, আমরা সেই সুযোগটাও কোথাও পাইনি। যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ এমন কোনো পর্যায়ে যায় নাই যে এই ধরনের একটা ঘটনা ঘটাতে পারবে। আজকে যখন আমরা বিমানবন্দরে ছিলাম আমাদেরকে অনুমতি, যেহেতু টার্মিনাল 4-এ ওনারা এসেছেন, টার্মিনাল 4-এ কোনো অনুমতি দেয় না, যেখানে এখানে হিউজ কনস্ট্রাকশন চলছে। আমাদেরকে এবং আওয়ামী লীগকে পারমিশন দিয়েছিল, তারা বিক্ষোভের জন্য রেজিডেন্সের জায়গা ছিল টার্মিনাল 8-এ। আমরা ওখানে ছিলাম। আমাদের বিক্ষোভ শেষ করার পরে আমরা আমাদের মানুষের মাধ্যমে খবর পেলাম যে টার্মিনাল 4-এ 8-10 জন আওয়ামী লীগের নেতা ভিতরে বসে আছেন। এটা শোনার পরে আমরা কিন্তু সবাই টার্মিনাল 4-এ যাই। আমাদের কয়েক শত লোক টার্মিনাল 4-এ যাই। সেখানে আমরা যেয়ে দেখি আওয়ামী লীগের 8-10 জন লোক বিচ্ছিন্নভাবে হাঁটাহাঁটি করছেন, আর সেখানে জামাতে ইসলামের অনেক লোক রয়েছেন। তো আমরা আমাদের যে সোর্স, এখানকার যে ইন্টেলিজেন্স ব্রাঞ্চ যারা আমাদের সাথে এই গত 1 সপ্তাহ যাবৎ যোগাযোগ করছিলেন, তাদের যোগাযোগের ভিত্তিতে আমরা 2টা জিনিস জানি। নাম্বার 1, আমরা জানি তারা আমাদেরকে বলেছেন পরিষ্কার করে, গতকালকে রাত্রেও আমাদের সাথে কথা হয়েছে, আমাদের সাথে খুব জরুরি মিটিং হয়েছে তাদের সাথে, আমি নাম উল্লেখ করতে চাই না, তারা ডিজিএফআই 2জনের সাথে মিটিং, তারা বলেছেন আমাদেরকে পরিষ্কারভাবে যে এই চিফ অ্যাডভাইজারের সাথে যারা আসছেন পুরো টিম, টোটাল টিম উইথ অল পলিটিক্যাল লিডার্স, টোটাল টিম কিন্তু এনওয়াইপিডির নিউ ইয়র্ক পুলিশের এসকর্টের মধ্য দিয়ে তারা খুব নিশ্চিত নিরাপত্তার মধ্যে দিয়ে তারা যাবেন। আমাদের এয়ারপোর্টে আমরা তাদেরকে সাক্ষাৎও পাবো না, তারা এভাবে বলেছেন আমাদেরকে। তো স্বাভাবিকভাবেই আমরা নিশ্চিত ছিলাম যে তাদের নিরাপত্তার বিষয়টা আমাদের দেশের যারা এসেছেন দায়িত্বশীল তারা সেভাবে ব্যবস্থা করেছেন। তারপরেও আমরা সেখানে ছিলাম এবং পরবর্তীতে আমরা শুনলাম, তাদের অনেকের মাধ্যমেই শুনলাম, আরও কিছু দায়িত্বশীল রাজনৈতিক কর্মকর্তার মাধ্যমে শুনলাম যে আমাদের নেতৃবৃন্দরা চলে গেছেন। তারা সবাই সেই নিষিদ্ধ নিরাপত্তার মধ্যে দিয়ে তারা বিমানবন্দর থেকে হোটেলের দিকে চলে গেছেন। তো ন্যাচারালি সেখানে আমরা এত লোক উইদাউট এনি পারমিশন, জামাতের 100 লোক, আমাদের প্রায় 300-400 লোক, তো একটা ম্যাসাকার অবস্থা। পুলিশ সেখানে তো নিরাপত্তার বিষয়, পুলিশ সবাইকে অনুরোধ করছিল না থাকার জন্য। তো আমরা যেহেতু জানি আমাদের নেতারা সবাই চলে গেছেন এবং আমরা এখানে থাকার কোনো প্রয়োজন নাই, সবাই আমরা এইভাবে চলে যাই, এটা হলো বিষয়। আর
যেটা আমরা পরে জেনেছি যে আওয়ামী লীগের কিছু লোক হাতে 15-20 জন বা 25 জন হবে, তারা 2-4 জন ছিল এয়ারপোর্টের ভিতরে, বাকিরা লুকিয়ে ছিল পার্কিং লটে গাড়ির মধ্যে। ওই 2-4 জন যখন ইনফরমেশন দিল, তারা খালি মাঠ দেখে তারা চোরাগুপ্তা এই কাজটা করেছে, কাপুরুষিত কাজ করেছে। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে ঘোষণা দিয়ে এই ধরনের কাজ করার সাহস আওয়ামী লীগের নাই এবং ক্ষমতাও নাই এই যুক্তরাষ্ট্রে, অন্তত আমরা বলতে পারি, এবং ভবিষ্যতে আমরা সেটা দেখিয়ে দিব। তাই এই ঘটনার জন্য, ন্যাক্কারজনক এই কাপুরুষিত ঘটনার জন্য আমরা নিন্দা জানাই এবং আমরা এর প্রতিকার করবো ইনশাল্লাহ, আইনগতভাবে হোক। আর যে আপনারা জানেছেন ইতিমধ্যেই যে লোকটা এনসিপি নেতার গায়ে ডিম ছুঁড়েছিল তাকে পুলিশ গ্রেফতার করেছে। আমরা যোগাযোগ করছি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এখানকার কনসুলেট বলেন, এখানকার এমবেসি বলেন, বিভিন্ন পর্যায়ে এখনও আওয়ামী লীগের দোসরদের লোকরা রয়ে গেছে। তাদের মধ্য দিয়ে আওয়ামী লীগের লোকরা, এই পতিত স্বৈরাচারের লোকরা অনেক ইনফরমেশন পায়, আমাদের থেকে বেটার ইনফরমেশন তারা পায়। তো এই জিনিসটা চেঞ্জ হোক, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দাবি থাকলো। পাশাপাশি আমরা মনে করব যে কনসুলেট বা এমবেসি এই ব্যাপারে আইনি ব্যবস্থা নেবে, আমরা তাদের সর্বাত্মক সহযোগিতা করব। থ্যাংক ইউ মুশফিক, আপনাকে ধন্যবাদ এবং নাগরিক টিভিকে যুক্তরাষ্ট্র বিএনপির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। জিল্লু ভাই বিস্তারিত বলেছেন, জিল্লু ভাইকে ধন্যবাদ। আমি জিল্লু ভাইয়ের সঙ্গে পুরোপুরিভাবে একমত। এখানে আমি একমত এই জন্যে যে এখানে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, এখানে আপনার যদি ইনফরমেশন না দেওয়া হতো তাহলে এই ঘটনা ঘটাইতে পারতো না। এখানে জিল্লু ভাই যেভাবে বলেছেন, কয়েকজন আপনার হাঁটাহাঁটি করছিল, আর বাকিরা আপনার 10-15 জন আপনার পার্কিং লটে আপনার লুকিয়েছিল, এবং এম্বাসির কোনো লোক তাদেরকে ইনফরমেশন দিয়েছে আমার বিশ্বাস। আমি মনে করি যে এটা এই হামলা বাংলাদেশের ভূখণ্ডের উপর একটি হামলা হয়েছে। এই হামলা যখন বাংলাদেশে একটা ঐক্যমত সরকার আন্দোলনের ঐক্যমতের ভিত্তিতে একটা নির্বাচন হওয়ার দিকে পথে আগাচ্ছে, এবং সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্যই পরিকল্পিতভাবে তারা দীর্ঘ 1 মাস যাবৎ এই হামলার জন্য এখানে যুক্তরাষ্ট্রে বিভিন্ন তৎপরতা সামাজিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে। ধন্যবাদ মুশফিক, নাগরিক টিভিকে। অবশ্যই আপনার যে প্রশ্ন করেছেন, আমরা এই ঘটনার পরে আমরা সবাই তৎপর, এবং আইনি বিষয়ে আমরা যারা গ্রেপ্তার, আপনারা জানেন আজকে একজন গ্রেপ্তার হয়েছে। আমরা এই বিষয়ে আইনি পরামর্শ নিচ্ছি। এটা যুক্তরাষ্ট্র হচ্ছে আইনের দেশ। এখানে এই আইনের দেশে এসেও এরা যে ভাবমূর্তি নষ্ট করছে দেশের, এটা কোনোভাবেই সমুচিত না। আজকে তারা গাড়ির ভিতর থেকে যেভাবে বাইরে হয়ে চোরাগুপ্তা হামলা চালিয়েছে, এতে বোঝা গেছে যে তারা অরিজিনাল এখানে সন্ত্রাসী দল। আমার যে আজকে মির্জা, আপনি যে প্রশ্ন করছেন, আমাদের মহাসচিব মহোদয় আছেন, এখানে আছেন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব হুমায়ুন কবির ভাই, আমাদের মধ্যে উপস্থিত আছেন আনোয়ার হোসেন, আমাদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আনোয়ার হোসেন খোকন ভাই, এবং আমাদের এখানে কেন্দ্রীয় এবং অভিভাবক, যুক্তরাষ্ট্রের অভিভাবক জনাব জিল্লুর রহমান জিল্লু ভাই, তারা গিয়াস আহমেদ ভাই আছেন, সবুর ভাই, জসিম ভাই আছেন, সবুর ভাই আছেন। ওনারা সিনিয়র নেতারা, ওনারা বসবেন কালকে, বসার পরে ওনারা সিদ্ধান্ত নেবেন আগামীতে কি হবে, আমরা কিভাবে আগাইতে পারি, কি সংবর্ধনা দিব না দিব। যে অপ্রীতিকর ঘটনাটা ঘটেছিল আক্তার হোসেনের উপর, আক্তার হোসেন ঠিক কী অবস্থায় রয়েছেন, এবং পরবর্তীতে তার নিরাপত্তা এনশিওর করার ক্ষেত্রে আপনারা কী স্টেপ নিচ্ছেন? আমাদের সদস্য সচিব জনাব আক্তার হোসেন সম্পূর্ণ সুস্থ আছেন, এবং আমরা ওনাদের সাথে কথা বলেছি, এবং নিরাপত্তার বিষয়টা আমরা নিশ্চিত করতে চাই। আমরা এনসিপি নর্থ আমেরিকান ডায়াসপোরার পক্ষ থেকে তার নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই ঘটনার পরে। এটা একটি বেশ অপ্রীতিকর ঘটনা ছিল। সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ এবং তার গুন্ডা বাহিনী যে চোরাগুপ্তা হামলা চালিয়েছে, এটা বাংলাদেশ সরকারের এবং যারা প্রোটোকলে ছিল তাদের ব্যর্থতা। আমরা এই ব্যর্থতার পর আমরা এনসিপি নর্থ আমেরিকান ডায়াসপোরা তার এবং আমাদের আরও একজন নেত্রী জনাব তাসতিফ জারার নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তাওহিদ তানজিম, আমি যদি খুব ভুল না করে থাকি, আপনি এনসিপির কেন্দ্রীয় পর্যায়ে রয়েছেন। আপনাদের এনসিপির কেন্দ্র থেকে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, বা তারা আসলে কি বলছেন কেন্দ্রীয় নেতারা এই ঘটনার পর? কেন্দ্রীয় নেতা যেমন আজকেই আক্তার খুব সুন্দর করে বলেছেন যে আমাদেরকে এর আগেও হামলা করা হয়েছে, এবং আমরা এমন একটা তরুণ প্রজন্ম হাসিনার গুলির সামনে দাঁড়িয়েছি। সো এই হাসিনার গুলির সামনে দাঁড়ানো প্রজন্মকে এই ভাঙা ডিম ছুঁড়ে আসলেই ভয় দেখিয়ে কিছুই করা সম্ভব না। তারা তরুণ তাজা প্রাণকে নাশ করতে এসেছে। সো ভবিষ্যতে এটা একটা বার্তা যে আওয়ামী লীগ ব্যাক করলে বা আওয়ামী লীগ ফিরলে তরুণদের উপর প্রাণনাশ হামলা,
তারপর তাদেরকে মেরে ফেলার সব ধরনের কার্যক্রম জারি রাখবে। এবং আমি মনে করি যে ভবিষ্যতের কথা এবং যারা জুলাইয়ের পক্ষে গণ অভ্যুত্থানের পক্ষে ছিলেন এবং আমাদের বিপ্লব চলমান, সো এই বিপ্লবকে তারা বাধাগ্রস্ত করতে এবং ভবিষ্যৎ বাংলাদেশের তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে তারা সবসময় বাধা দিবে। এবং এই জন্য আমার মতে এবং আমাদের কেন্দ্রীয় নেতা সবাই এই জায়গায় একমত যে আওয়ামী লীগের প্রশ্নে আমরা সবাই ঐক্যবদ্ধ। আমরা সহযোগী অঙ্গরাজনৈতিক রাজনীতি করি, যুক্তরাষ্ট্রের যুবদল, এই বিষয়টা আমার অবগত নয়। আর আপনি জানেন আসলে আমাদের শ্রদ্ধেয় প্রিয় নেতা জিল্লুর যে কথাটি বলছে, সর্বপ্রথম হলো আমাদের এখানে মিসকমিউনিকেশন ছিল। দ্বিতীয় হলো যে আমাদের এম্বাসি থেকে আমাদেরকে বারবার বলা হয়েছে যে আমাদের শীর্ষ পর্যায়ে যারা আছে তাদের সাথে কমিউনিকেশন করা হবে। এখানে কমিউনিকেশনের গ্যাপ ছিল, কিন্তু যদি কমিউনিকেশন গ্যাপ না থাকতো তাহলে তাদের এই দুঃসাহস ছিল না যুক্তরাষ্ট্রে তারা আমাদের মহাসচিবকে বা এনসিপি যারা আছে ওদের সাথে এরকম ন্যাক্কারজনক ঘটনা করার মতো তাদের সেই দুঃসাহস ইনশাল্লাহ কখনো ছিল না এবং ভবিষ্যতে থাকবো না। তবে আমরা এখন থেকে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আপনারা জানেন এই জিনিসটা নিউজে এবং কোনো মিডিয়াতে আসে নাই, তাকে প্রতিহত করছে। এবং জ্যাকসন হাইটে যখন ওই কুত্তাটা এসেছে তাকে আমাদের ছাত্র দলের সাবেক জাহিদ, সে জ্যাকসন হাইটে তাকে মারার জন্য পোলাপান নিয়ে অনেক আক্রমণ করছে এবং পুলিশ দিয়ে তাকে ধরাই দিয়েছে। এটা তাকে ছাত্র দলের বা যুব দলের তাদের যে শক্তি পাওয়ার তা চলে যায়নি, তারা তাৎক্ষণিকই দেখাই দিয়েছে। এটা আমাদের বেশি সময় লাগে নাই, কিছুক্ষণের মধ্যেই সেটা দেখাতে পেরেছে। এবং আমরা বাদল মির্জা যেটা বলছে তার সাথে আমি একই কথা বলবো যে হ্যাঁ, আমরা এখন প্রস্তুত আছি এনি টাইম এনি প্লেসে। ওরা যদি বলে আমরা তার জন্য রেডি আছি তাদের প্রতিহত করার জন্য। আমরা টার্মিনাল 8-এ অবস্থানরত ছিলাম, কিন্তু সামহাও আমাদের মিসকমিউনিকেশনের কারণে ওনারা টার্মিনাল 4 দিয়ে নেমেছিল। এই কারণে এই ধরনের একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। তো আমরা তরুণ প্রজন্মের প্রতিনিধি যারা আছি, আমরা ছাত্রদল, সাবেক ছাত্রদল বা যুবদলে যারা আছি, তো আমরা এটা নিয়ে আসলে খুবই প্রতিশ্রুতিবদ্ধ। আগামীতে যদি এ ধরনের কোনো হামলার শিকার আমাদের নেতৃবৃন্দ অথবা জুলাই যোদ্ধারা হয়, আমরা এটাকে প্রতিহত করব। দর্শক, আমরা এতক্ষণ বিএনপি এবং এনসিপির যারা নেতৃবৃন্দরা রয়েছে নিউ ইয়র্কে, আসলে আজকের সকালের এয়ারপোর্টের একটি ন্যাক্কারজনক ঘটনার পর তাদের আসলে কী প্রতিক্রিয়া সেটি আমরা শুনছিলাম। এবং আজকের পর থেকে যতদিন জাতিসংঘের যে অধিবেশনটি হচ্ছে 80তম অধিবেশন, সেই অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি, জামাত এবং এনসিপির নেতারা আসলে যতদিন অবস্থান করবেন তাদের আসলে তাদের সর্বশেষ কী পরিস্থিতি হয় নিউ ইয়র্কের সেটি অবশ্যই আপনাদেরকে জানাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নাগরিক টেলিভিশনের সাথে থাকুন। এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের নাগরিক টেলিভিশনকে এত মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।